নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভর এই বুলেটিনের শুরুতে নজর রাখতে হচ্ছে সংবিধানের 75তম বর্ষপূর্তি। সংসদে সংবিধান নিয়ে আলোচনা, লোকসভায় আলোচনা শুরু করেন রক্ষামন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ ছিল প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ। ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ, সংবিধান হাতিয়ার করেই কংগ্রেসকে নিশানা। जब देश संविधान के 25 वर्ष पूरे कर रहा था, उसी समय हमारे देश में संविधान को नोच लिया गया, इमरजेंसी आपातकाल लाया गया, संवैधानिक व्यवस्थाओं को समाप्त कर दिया गया, देश को जेल खाना बना दिया गया, नागरिकों के अधिकारों को लूट लिया गया। और कांग्रेस के माथे पर जो पाप है ना, वो कभी भी धुलने वाला नहीं है। दुनिया में जब जब लोकतंत्र की चर्चा होगी, कांग्रेस के माथे का ये पाप कभी धुलने वाला नहीं है। कांग्रेस के एक परिवार ने संविधान को चोट पहुंचाने में कोई कोर कसर नहीं छोड़ी। और मैं इसलिए एक परिवार का उल्लेख करता हूं कि 75 साल की हमारी यात्रा में 55 साल एक ही परिवार ने राज किया है। इस परिवार के कुविचार, कुरीति, कुनीति, इसकी परंपरा निरंतर चल रही है। उनके लिए संविधान वो पवित्र ग्रंथ नहीं है, उनके लिए एक हथियार है राजनीति का। जो लोग अपनी पार्टी के संविधान को नहीं मानते, वो कैसे देश के संविधान को स्वीकार कर सकते हैं। संविधान निर्माताओं ने धर्म के आधार पर आरक्षण होना चाहिए कि नहीं होना चाहिए, सोच विचार कर तय किया गया था कि भारत की एकता और अखंडता के लिए संप्रदाय और धर्म के आधार पर यह नहीं होगा। लेकिन कांग्रेस ने सत्ता सुख के लिए, सत्ता भूख के लिए, अपनी वोट बैंक को खुश करने के लिए धर्म के आधार पर आरक्षण का नया खेल खेला है, जो संविधान की भावना के खिलाफ है। और सुप्रीम कोर्ट से झटके लग रहे हैं। और इसलिए अब दूसरे बहाने से बहाना बता रहे हैं, ये करेंगे वो करेंगे। मन में साफ है, धर्म के आधार पर आरक्षण देना चाहते हैं, इसलिए खेल खेले जा रहे हैं। ফের কৃষকদের দিল্লি চলো। শম্ভু সীমানায় কৃষকদের বাধা পুলিশের, মিছিলে গলে দফায় দফায় জল কামান। এমএসপি, কৃষি ঋণ মকুবের দাবিতে র্যালি, পেনশন ও বিদ্যুতের বিল না বাড়ানোর দাবিতেও র্যালি। जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा, वैसे ही आप पूरे देश का अंगूठा काटने में लगे हुए हो। जब आप अदानी जी को धारावी देते हो, तो आप धारावी के जो एंटरप्रेन्योर्स हैं, जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, उनका आप अंगूठा काटते हो। कॉन्स्टिट्यूशन में लैटरल एंट्री कर आप हिंदुस्तान के युवाओं का, पिछड़ों का, गरीबों का अंगूठा काटते हो। जब आपने अग्निवीर लागू किया, तो आपने उन युवाओं की उंगली काटी। जब आप पेपर लीक कराते हो, तब आप हिंदुस्तान के युवाओं के अंगूठा काटते हो। दिल्ली के बाहर आपने किसानों पर टीयर गैस चलाया है, आपने किसानों पर लाठीचार्ज किया है। किसान आपसे एमएसपी मांगते हैं, सही दाम मांगते हैं, मगर आप अदानी को फायदा पहुंचाते हो और किसान का अंगूठा काटने का काम करते हो। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি আসন সমঝোতা। সমবায় ভোটে চাঞ্চল্যকর অভিযোগ সিপিআইএম এর। নন্দীগ্রামে দীনবন্ধুপুর সমবায়ের ভোটে জোট, প্রথমে সব আসনে প্রার্থী দিয়ে পরে প্রত্যাহার। 50টির মধ্যে 32টি আসনে প্রার্থী তৃণমূলের, বাকি 18টি আসনে প্রার্থী দেয় বিজেপি। প্রতিপক্ষ না থাকায় সমবায় ভোটের আগেই ফল, 32 আসনে জয়ী তৃণমূল, 18 আসনে জয়ী বিজেপি।
যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। স্থানীয় স্তরে আসন সমঝোতা মানলেন নন্দীগ্রামের বিজেপি নেতা সুদীপ দাস। তার সাফাই, ভোট হলে টাকা নষ্ট হয়, সমবায় সমিতিতে রং হয় না। সমবায়ের কোনো রং হয় না। ছাত্রী সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে। সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোন রকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। সমবায়ের ভোটে রাজনীতি নেই দাবি নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের। তার দাবি সমবায় সমিতিকে বাঁচানোর স্বার্থেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সমর্থিত এবং মনোনীত প্রার্থীরা মোট 50টি আসনের মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাদবাকি আসনগুলো বিজেপি, সিপিএম এবং সিপিআই এই তিনটি রাজনৈতিক দল নিজেরা মনোনয়ন করেছে। এখানে সমঝোতার কিছু নেই। এই সমবায় সমিতিগুলো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দল কোনো প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করেন না। সমবায়কে বাঁচানোর স্বার্থে যারা দীর্ঘদিন সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে। হুগলির পান্ডুয়া, সেখানে সমবায় ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বাম। পান্ডুয়ার ইটাচুনা সমবায় ভোটে 12টি আসনেই জয়ী সিপিআইএম। আরো বিস্তারিত এই বিষয়ে সোমনাথ জানাতে পারবে। সোমনাথ, 7 বছর পর ভোট হলো ইটাচুনা সমবায়ে। হ্যাঁ দেখো, ইটাচুনা সমবায়ে প্রায় কয়েক বছর পর ভোট হলো। ভোট হওয়ার পর 12টি আসনেই বাম সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা 12টি আসনেই তারা জয়লাভ করেন। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন আগেই। তারপরে আজ ভোট হয় সকাল 9টা থেকে প্রায় বিকেল 3টে অব্দি ভোট চলে। ভোট পরে আজই ফলাফল ঘোষণা হয়, গণনা শুরু হয়। গণনা শুরু হওয়ার পরেই বাম প্রার্থীরা সমস্ত 12টি আসনের মধ্যে 12টি আসনই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জয়লাভ করে 12টি আসনে জয়লাভ করে। তৃণমূল একটি আসনে জয়লাভ করতে পারেনি, বিজেপি প্রার্থী দিতে পারেনি, একটি আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি। এই জয়লাভে তারা অনেকটাই খুশি এবং তারা সমবায় থেকে বেরিয়ে এসে তারা আনন্দে এবং উল্লাসে ফেরতে পারে। কিন্তু উল্লেখ্য রাজ্যের একদিকে বেশ পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের মধ্যে 12 জন প্রার্থী 12টি আসনে জয়যুক্ত হয়। সেখানে তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি, আর বিজেপি তো প্রার্থীই দিতে পারেনি। গরিব কৃষক এবং ক্ষেত মজুরদের এই জয়। দল যাকে দায়িত্ব দিয়েছেন তিনি ব্লক সভাপতি জানেন কেন দলের এই ভোটে এত খারাপ রেজাল্ট হলো। সেটা আমরা দলে বসে পর্যালোচনা করব যে কিভাবে রিকভারি করা যায়। ফের ট্রেনে শ্লীলতাহানির দুর্ব্যবহারের অভিযোগ। হ্যাঁ, এবার গড়িয়ার বাসিন্দার সঙ্গে অভব্যতার অভিযোগ। রামপুরহাট থেকে ফেরার সময় ট্রেনের কামরায় শ্লীলতাহানি, মাতারা এক্সপ্রেসের কামরায় অভব্যতা 12 থেকে 15 জন যুবকের। বোলপুর থেকে নাগরিক কটূক্তি হেনস্থার অভিযোগ। জিআরপি রেলের হেল্পলাইন নম্বরে জানিয়েও সুরাহা হয়নি। অবশেষে নৈহাটি জিআরপি থেকে পদক্ষেপ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ছাড় বলে দাবি। মহিলার ভর দুপুরে প্যাসেঞ্জার ভর্তি কামরায় হেনস্থা, শ্লীলতাহানি হেনস্থায় এখনো আতঙ্কে মহিলা। রামপুরহাট থেকে ওঠে আমরা বসি, তারাপীঠ রোড থেকে কিছু ছেলে ওঠে, কিছু ছেলের দল 15-16 জনের ছেলের দল ছিল। ওরা ওপরে বগির ওপরে বসে, বগির ওপর থেকে পা ঝুলিয়ে বসে। সেটা দেখে আমরা বাড়ির সবাই যারা আছে সবাই সেটা প্রতিবাদ করি। বলাতে 15-16 জনের যে গ্রুপ ছিল আমার কলার ধরে সিট থেকে টেনে ধরে তুলে দেওয়া হয়। আমাকে সবাইকে বাজে রকম ভাবে সারা গায়ে টাচ করা হয়েছে, বাজে রকম ভাবে তাদের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, মারামারি। আর বেশিরভাগ জনের মধ্যে মদ খেয়েছিল। 139-এ কল করে, যেটা আমাদের রেলওয়ে যেটা একদম নাম্বার থাকে হেল্পলাইন, কিছু হয়নি। তারপর ওরা যা দেখছে আমি যে কল করছি এই সমস্ত করছি, ওরা আমাদেরকে
হুমকি দেয়, তোমাকে ট্রেন থেকে নামো, রেপ করে দেবো, আরজি করের অভয়ের সাথে যেরকম হয়েছিল তোমার সেরকম অবস্থা করব, তোমাকে মাঝখান থেকে চিড়ে দেবো, এরকম ভাবে আমাদেরকে মলেস্ট করা হয়েছে। পুরো একটা মানুষ ছিল না যে ওখানে আমাদের পরে বলবে